হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে খুবই ভাইরাল একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই ভাইরাল হতেছিল, খুবই রিকোয়েস্টও আসতেছিল যে এইরকম একটি সিম্পলের মাঝে অসম একটি কাস্টমাইজ দেখানোর জন্য। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা সিম্পলের মাঝে অসাধারণ অসাধারণ নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে এই ভাইরাল সেটআপটি করবেন সেইটাই দেখা যাও। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে খুবই ভালোভাবে আপনারা জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রবাসনের KWGT। যদি ফ্রেন্ডস আপনারা প্লে স্টোরতেই ডাউনলোড করেন তাহলে এই ধরনের সেটআপ আপনারা করতে পারবেন না। এর জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, প্রবাসনের KWGT অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য উপরের আই বটনের একটি ভিডিও আপনারা দেখেন, ওই ভিডিওটা দেখলে আপনারা এই KWGT প্রবাসনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম অসম সেটআপ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তারপরে স্ক্রল করে করে একটু নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে, আপনারা প্লে স্টোর থেকে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং খুবই সহজভাবে যে কোনো জিপ ফাইল আপনারা আনজিপ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার আপনারা এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইরকমই একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনারা এক্সট্রাক্ট হিয়ার এখানে ট্যাপ করবেন সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ভিডিওর একটি জায়গার মধ্যে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। কন্টিনিউ আপনাকে ভিডিওটি দেখতে হবে, না হলে আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান, তারপরে বলেন ভাই পাসওয়ার্ডটি কোথায়, পাসওয়ার্ডটি কোথায়। তো আমি রিকোয়েস্ট করব একবারের জন্য আপনারা ভিডিওটি কমপ্লিট দেখুন, তাহলে সেটআপটিও আপনার দেখা হয়ে যাবে এবং পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব।
সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সিম্পল ভাইরাস সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সিম্পল ভাইরাল সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এরকমই ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত যেরকমই আপনারা ওয়ালপেপার আপনাদের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেই রকমই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেবো। যখনই ডানে ট্যাপ করবো আর মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে দেখতে পারবো আমাদের অসাধারণ ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম আপনারা দেখতে পাবেন রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আমরা আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছি আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা এইটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি আপনারা কমপ্লিট দেখেন তাহলে আমি ভিডিওতে বলে দেব এই পেইড ভার্সনের আইকন প্যাকটি কীভাবে ফ্রিতে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো দেখুন বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে যে ব্ল্যাঙ্ক কালারের যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর এখানে যে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করার পর যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা একটা ভিজিট দেখতে পারবেন KWGT, এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন আপনারা সাথে সাথে দেখতে পারবেন এখানে ভিজিটটি এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এখন এই ভিজিটটিকে কাস্টমাইজ করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করুন, দেখেন ভিজিটটি কাস্টমারের জন্য এখানে রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটি আমি এভাবেই আপনাদেরকে কালার এভরিথিং চেঞ্জ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন, তারপরে এখানে যে সাইজটি আছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 119। দেখেন বন্ধুরা এই যে সাইজটি আমি নিয়েছি হয়তো এই সাইজটি আপনার ডিভাইসের জন্য পারফেক্ট হবে না, তো আপনি এখান থেকে সাইজটি একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন আপনি আপনার ডিভাইসের মতন করে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে খুবই সুন্দরভাবে আমাদের এই ভিজিটটি রিসাইজ হয়ে গেছে। যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে হালকা একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন।
আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। ফ্রেন্ড, যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন, তাহলে ওইখান থেকে এই আইকন প্যাকটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি ওইখানে দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।